অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিবেটিং টিম আছে, তাদের সঙ্গে ইংল্যান্ডের হোমল্যান্ড সিকিউরিটি, তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা যোগাযোগ এবং বর্তমান ব্রিটিশ সরকার তারা চাচ্ছে যে জামাতের এই রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা ইংল্যান্ডে জনমত তৈরি করুন, এবং এটা বিএনপির জন্য একটা যাকে বলা হয় হিউজ থ্রেট, আর আওয়ামী লীগের জন্য এটা আরও বড় থ্রেট। আপনারা সবাই জানেন যে ইউনূস জমানাতে ইউরোপীয় ইউনিয়ন আনকন্ডিশনালি জামাতকে সাপোর্ট দিয়েছে। তারা সফল হতে পারেনি, যে কোনো কারণে নির্বাচন হয়ে গেছে, তারেক রহমান সাহেব দেশে আসছেন, এবং এটা কেন কিভাবে হলো এটা মনে হয় যে আলটিমেটলি তারেক রহমান সাহেব 25 তারিখে আসছেন, এর আগের 15 দিনও না 10 দিনের আগের দেশের ভিতরে এবং বাইরের এমন কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সামাল দিতে পারেননি। তাদের যারা বন্ধু ছিল ইউরোপীয় ইউনিয়ন তারাও সামাল দিতে পারেনি। এই হলো ঘটনা। কিন্তু বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড তারা প্রাণান্তভাবে চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক, এবং সেই অর্থে এনসিপির যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। তাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ওই পর্যায়ে চলে গিয়েছিল। সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়নি, বরং নির্বাচনের এক মাস পরে আবার ইউরোপীয় ইউনিয়ন যে নড়াচড়া শুরু করেছে, সেই নড়াচড়াতে তারা 1 নম্বর তাদের পছন্দের দল হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে, এবং দ্বিতীয়ত তারা এনসিপিকে প্রমোট করতে চাচ্ছে। এবং এর প্রেক্ষিতে এনসিপি যেভাবে পুনর্গঠিত হয়েছে এবং যে কনফিডেন্স নিয়ে জামাতের আমির, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তারা যেভাবে কথা বলছেন, যেভাবে হাসনাতের আসলে শেষ হয়ে যাওয়ার কথা, হাসনাতের যে পার্লামেন্টে আসাটা মূলত এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটাকে নিয়তি বলতে পারেন, এটাকে ভাগ্য বলতে পারেন। কারণ ওখানে যদি ভোট হতো, বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল ইসলাম, যে মুন্সি সাহেব আছেন, ফখরুল ইসলাম মুন্সি, তিনি যদি থাকতেন তাহলে হাসনাত কত ভোট পেতেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। কাজেই এটা এই যে মঞ্জুরুল ইসলাম মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করা, এটা দুর্ঘটনা হতে পারে, এটা অ্যাক্ট অফ গড হতে পারে, বা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির একটা থিওরি হতে পারে। কাজেই হাসনাতকে পাশ করিয়ে আনা, হাসনাতের পার্লামেন্টে যাওয়া, আবার পার্লামেন্টে যাওয়ার পরে হাসনাত যে ক্ষমতা দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের যে সকল পাওয়ারফুল মিনিস্টার রয়েছেন তারা যেভাবে হাসনাতকে ভয় পাচ্ছেন, হাসনাতকে প্রিভিলেজ দিচ্ছেন, হাসনাতকে ফ্লোর দিচ্ছেন, ইট ইজ মনে হচ্ছে তার পেছনে আমেরিকা আছে, তার পেছনে মার্কিন ডিপ স্টেট আছে, তার পেছনে ইউরোপ আছে, তার পেছনে আরও বড় বৃহৎ শক্তি আছে। যদি সেটা না থাকতো তাহলে হাসনাতকে এভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সরকার কখনোই এতটা প্রিভিলেজ দিত না। এটা স্বাভাবিক। যেখানে ইউনূস জমানাতে বলা হতো যে এনসিপি কোনো একটা দলই না, জামাতকে তারা কোনো দলই মনে করছে না, এখন নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, সংসদে নাহিদ ইসলাম যখন কোনো বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটা যে কোনো কারণেই হোক, প্রধানমন্ত্রী, সালাউদ্দিন সাহেব, জামাতের আমির এবং নাহিদ তাদের যে বক্তব্য ইকুইভ্যালেন্ট হচ্ছে, সমপর্যায়ের হয়ে যাচ্ছে। অন্যদিকে পার্থ বা প্রধানমন্ত্রী কিংবা সালাউদ্দিন সাহেব তারা যে লেভেলে বক্তব্য দিচ্ছেন সেটার যে গুরুত্ব, হাসনাত আবদুল্লার মানে বক্তব্য ঠিক একই গুরুত্ব সেখানে পাচ্ছে, এমনকি বেটার দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো কাজী এই যে পার্লামেন্টে নাহিদ ইসলামের উত্থান, তার পারফরমেন্স, এবং হাসনাত আবদুল্লার উত্থান এবং তার যে পারফরমেন্স, এটার সঙ্গে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার যে 18 মাস বা নির্বাচনের পরবর্তী 1 মাস, এটার কোনো ধারাবাহিকতা পাবে না। মনে হবে যে তারা নতুন করে তাদের যে চুল্লি আছে, পারমাণবিক চুল্লি আছে, রাজনীতির যে নিউক্লিয়ার পাওয়ার আছে, সেই নিউক্লিয়ার পাওয়ারে দে হ্যাভ গট এ নিউ ফুয়েল। সেখানে গত 2 মাসের মধ্যে বা লাস্ট আড়াই মাসের মধ্যে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এমন কিছু রিফুয়েলিং করা হয়েছে,
এমন কিছু ফুয়েল সেখানে লোড করা হয়েছে যেটার কারণে তারা এখন ভীষণ শক্তিশালী।